Yes sir. স্পষ্ট শোনা যায় এখন? ঠিক আছে, ঠিক আছে। ওকে। আমি আমার মোবাইলের নেটওয়ার্ক দিয়ে হলে চালাই, তোমরা কিন্তু ভালোভাবে লিখে রাখবা। আমি তোমাদের জন্য এত শ্রম দিচ্ছি, তোমরা শ্রম দিবা, হ্যাঁ, যেন আলটিমেটলি একটা ভালো ফল আসে সবারই, হ্যাঁ, তোমার আমার সবার। সায়েন্টিফিক ব্রেক থ্রু উই আর ওয়েটিং ফর। ব্রেক থ্রু তো বলেছি আমি, সফলতা, সাকসেস বলেছি, অ্যাচিভমেন্ট বলেছি, লিখবেন বা ইংরেজিগুলো লিখবা, বাংলাগুলো লিখবা। স্টার্ট হচ্ছে দেখো তো, সায়েন্স হ্যাজ গ্রোন র্যাপিডলি ওভার দ্য পাস্ট ফিউ সেঞ্চুরিজ। সায়েন্স, বিজ্ঞান বলা হচ্ছে কি দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। র্যাপিডলি অর্থ জানি আমরা কুইকলি বা দ্রুততার সাথে। সো দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে ওভার দ্য পাস্ট ফিউ সেঞ্চুরিজ, গত কয়েক শতাব্দীতে। মেকিং থিংস পসিবল, সেই সমস্ত বিষয়গুলোকে সম্ভবপর করেছে, পসিবল করেছে বা সম্ভবপর করেছে, দ্যাট আর ওয়ান্স কনসিডার, যেগুলো একসময় কনসিডার করা হতো, বিবেচনা করা হতো। কনসিডার তো আমরা বাংলা বলি বিবেচনা করা। তোমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারো, ডিম, DEEM, ডিমড। একসময় বলা হচ্ছে কি বিবেচনা করা হতো কমপ্লিটলি ইম্পসিবল, সম্পূর্ণভাবেই অসম্ভব মনে করতো। তাহলে বিজ্ঞান আমাদের সেই সমস্ত বিষয়গুলোকে সম্ভবপর করেছে যেগুলো একসময় অসম্ভব মনে হতো। Science has done a lot to cure many of our worldly troubles. বিজ্ঞান অনেক কিছু করেছে, has done a lot, অনেক কিছু করেছে, to cure, কিউর তো জানি আমরা সারানো, কিউর তো জানি সারানো, কিউর তো জানি উপশম করা, কিউরের আরেকটা ইংরেজি জানি আমরা হিল, HEAL, হিল। বাংলাটা কি বলছো? কিউরের বাংলা বলেছি সারানো, উপশম করা বলেছি। তোমরা লিখে ফেলবা, স্যারটা শুনে শুনে শ্রুতি লেখন যেটা বলে আর কি, শুনে শুনে লিখে ফেলবা। তো কি বললাম, সারানো, উপশম করা, লিখে ফেলো। বলছে বিজ্ঞান অনেক কিছু করেছে, মেনি অফ আওয়ার ওয়ার্ল্ডলি ট্রাভেলস, মানে কি আমাদের যে জগতের, ওয়ার্ল্ডলি মানে জগতের, জাগতিক বলতে পারি, বাংলা কি বলতে পারি, জাগতিক যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে কিউর করার জন্য, এগুলোকে সারানোর জন্য বিজ্ঞান অনেক কিছু করেছে, হ্যাজ ডান এ লট। বাট ওয়ান থিং অ্যাবাউট সায়েন্স ইজ দ্যাট, বিজ্ঞান সম্পর্কে একটা কথা, সেটা হলো ইট ইজন্ট পারফেক্ট। সায়েন্স বা বিজ্ঞান যথাযথ, যথার্থ না, একদম পরিপূর্ণভাবেই ঠিক না বিজ্ঞান, and never will be, বিজ্ঞান কখনোই পরিপূর্ণভাবে ঠিক হবে না। The reason for this, এটার কারণটা কি, লেখক বলতেছে দেখো তো, the reason for this, এটার কারণ হলো, is that there is no last word in science, বিজ্ঞানের শেষ শব্দ বলে কিছু নাই, বিজ্ঞানের শেষ শব্দ বলে কিছু নাই। তোমরা সবাই ভিডিও অফ করো। There is always more to discover, বলা হচ্ছে কি বিজ্ঞানে সবসময় আরো অনেক কিছু থাকে ডিসকভার করার জন্য বা আবিষ্কার করার জন্য। ঠিক আছে, তোমরা লিখে ফেলো ওয়ার্ড গুলো। প্রথমে আসছে ডিএনএ কম্পিউটার। ডিএনএ কম্পিউটারটা আমরা একটু দেখি তো কি। তোমাকে বলা হচ্ছে খেয়াল করতে, ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন মানে কি বললাম, কল্পনা করা। লিখে ফেলো ইমাজিন, সিনোনিমাস ওয়ার্ডও লিখতে পারো চাইলে তোমরা। ইমাজিন, ইমাজিন মানে কি বললাম, বলো, রেসপন্স করো। কল্পনা করা, আমরা ইংরেজি লিখতে পারি আরো, যেমন ধরো ইমাজিন, কল্পনা করা মানে কি এজিউম বলতে পারি আমরা, চাইলে বলতে পারি বিলিভ অফ দিস করা, আসলে বলে বিলিভ ইউ হ্যাভিং অ্যান আইটেম, মানে অনেক সময় বিশ্বাস করা বা কল্পনা করা, কল্পনা করা এভাবে লিখো। ফেন্সি বলতে পারো, কল্পনা করা। সো বলছে কল্পনা করো হ্যাভিং অ্যান আইপড, তোমার একটা আইপড আছে, তোমার কি আছে, একটা আইপড আছে, ক্যাপাবল অফ হোল্ডিং থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হাই ডেফিনিশন ভিডিও। বলছে যেটা ক্যাপাবল, ক্যাপাবল মানে সম্ভবপর, সক্ষম। ক্যাপাবলের বাংলা কি বলবো, সক্ষম। ক্যাপাবলের বাংলা কি বলবো, সক্ষম। তুমি অ্যাবলও বলতে পারো, হ্যাঁ, যাই হোক। ক্যাপাবল অফ হোল্ডিং, হোল্ড মানে ধরে রাখা, হোল্ড তো কি ধরে রাখা। বলছে বলা হচ্ছে ক্যাপাবল বা সম্ভব, তাই সে সক্ষম, কি সক্ষম, কি করতে সক্ষম, থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছরের এইচডি ভিডিও বা হাই ডেফিনিশন ভিডিও তুমি ওই আইপডে রাখতে পারবা। ওই ছোট্ট একটা আইপডে তুমি হাজার হাজার বছরের হাই ডেফিনিশন বা উচ্চ মাত্রার ভিডিওগুলো তুমি রাখতে পারো। A DNA computer would make such a device very possible. বলছে একটা ডিএনএ কম্পিউটার এই ধরনের ডিভাইস বা যন্ত্রকে বলা হচ্ছে কি খুব সম্ভবপর করে তুলবে।
মানে এমন যন্ত্র, কেমন যন্ত্র যেখানে হাজার হাজার বছর আমি চাইলে এইচডি ভিডিও রাখতে পারবো। ডিএনএ কি এবার বলতেছে, দেখো তো ডিএনএ একটা ডেফিনিশন দিচ্ছে। ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন। ডিএনএ হলো এমন একটা সাবস্টেন্স বা এমন একটা ম্যাটার, ম্যাটারের বাংলা বলবো আমরা পদার্থ, সাবস্টেন্সের বাংলা বলবো পদার্থ, বা তুমি বলতে পারো পদার্থই বলো, সবচেয়ে বেস্ট পদার্থ বললে সার বলা যায়। ডিএনএ এটার আসলে এলাবোরেশন হলো ডি অক্সিলারাইবো নিউক্লিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে ডিএনএ বলা হয়। ডিএনএ হলো এমন একটা সাবস্টেন্স বা এমন একটা পদার্থ যেটা প্রত্যেকটা লিভিং অর্গান, যেটা প্রত্যেকটা প্রাণী, দেখো লিভিং অর্গানিজমের বাংলা বলছি আমি প্রাণী, প্রত্যেকটা প্রাণী ব্যবহার করে, ইউজ করে। কেন ব্যবহার করে? টু স্টোর জেনেটিক ইনফরমেশন, রাখার জন্য। স্টোর মানে রাখা, স্টোর মানে জমানো, কি জমিয়ে রাখার জন্য? জেনেটিক ইনফরমেশন। আমাদের বলা হচ্ছে কি জিনগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, জিনগত যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলোকে রাখার জন্য প্রত্যেকটা প্রাণী এই ডিএনএটা ব্যবহার করে। ডিএনএটা কি করে? ব্যবহার করে। জেনেটিক কি? জেনেটিক ইনফরমেশন মানে জিনগত বৈশিষ্ট্য, কি বলবো? জিনগত তথ্য, জিনগত তথ্য, সরি জিনগত তথ্য। জেনেটিক মানে জিনগত, জিন থেকে জেনেটিক। দেখো জিন থেকে জেনেটিক, জেনেটিক মানে বুঝো তোমার অনেকে বলে না তার জেনেটিক সমস্যা আছে, তার জিনগত সমস্যা আছে, অনেকে বলে। যাই হোক, তো বলা হচ্ছে কি প্রত্যেকটা প্রাণী কিন্তু এই ডিএনএ ব্যবহার করে। কেন? তাদের তথ্যগুলো রাখার জন্য। এরপরে কি বলছে দেখো, what makes DNA special is that it is extremely efficient when it comes to storing information in a limited space. বলছে what makes DNA special? ডিএনএ কেন, ডিএনএ এত স্পেশাল, এত বিশেষ কিছু, এত স্পেশাল কেন? কারণটা হলো ইট ইজ এক্সট্রিমলি এফিশিয়েন্ট, এটা প্রচন্ড কার্যকর। এফিশিয়েন্টের বাংলা বলবো কার্যকর। তোমরা আরেকটা বাংলা বলতে পারো ফলপ্রসূ বলতে পারো, ইংরেজি লিখতে পারো ফ্রুটফুল বলতে পারো তুমি ইংরেজি লিখতে চাইলে, FRUITFUL, ফ্রুটফুল। বাংলাটা? হ্যাঁ, এফিশিয়েন্টের বাংলাটা আমি ফলপ্রসূ বলেছি, কার্যকর বলেছি, কার্যকর, কার্যকর, তুমি কার্যকর লিখে রাখো। বলছে ডিএনএ কেন স্পেশাল? কারণটা হলো ডিএনএ প্রচন্ড মানে প্রভূত ভাবে এটা কার্যকর when it comes to storing information, যখন তথ্য রাখতে হয়, যখন তথ্য রাখার প্রয়োজন হয় in a limited space, ছোট্ট একটা জায়গায়, সীমিত জায়গায়, স্পেস মানে জায়গা, স্থান, ছোট একটা জায়গায়। বলা হচ্ছে কি ডিএনএ খুব কার্যকর কি রাখার জন্য? তথ্য রাখার জন্য। এরপর কি বলছে দেখো তো, জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ, মাত্র 1 মিলিগ্রাম ডিএনএ। 1 মিলিগ্রাম মানে বুঝো তোমরা 1000 ভাগের 1 ভাগ, 1 গ্রাম, 1000 ভাগের 1 গ্রাম মানে 1 গ্রামকে যদি তুমি 1000 ভাগ করো, তার মধ্যে 1 গ্রামটাকে আমরা বলি 1 মিলিগ্রাম। তার মানে এটা চোখে দেখবা না, চোখে দেখার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, এই ছোট্ট একটা ডিএনএ, 1 মিলিগ্রাম ডিএনএ তে is capable of holding all the printed material in the world, সারা পৃথিবীর, সারা জগতের বলতে সমস্ত যেগুলো ছাপানো হয়েছে, প্রিন্টেড মানে ছাপানো, ছাপানো যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো ছোট্ট মানে 1 মিলিগ্রাম ডিএনএ তে সবগুলো তুমি জমিয়ে রাখতে পারো, সবগুলাকে কি করা যাবে এখানে হোল্ড বা রাখা যাবে। তার মানে তোমরা কি এখানে কল্পনা করতে পারো আসলে 1 মিলিগ্রাম ডিএনএ তে সারা পৃথিবীর যত ছাপানো জিনিসপত্র রয়েছে সবগুলোই ওখানে রাখা যাবে। মানে আমি কিন্তু কল্পনা করতে পারি না, আমি C1 কে বলেছি এই কথাটা, যে আমি আসলেই কল্পনা করতে পারি না 1 মিলিগ্রাম ডিএনএ তে সারা পৃথিবী তথ্যগুলো রাখা যাবে। ডিএনএ কম্পিটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফ্যান্সি। ইনফ্যান্সি ওয়ার্ডটা লিখতে হবে সবাইকে। ইনফ্যান্সি বলবো আমরা শৈশবকাল, শিশুকাল, হ্যাঁ বাচ্চাকাল, ইনফ্যান্সি বা প্রারম্ভ কোনো কিছু শুরু হওয়াকে আমরা মেটাফরিক্যালি বলি ইনফ্যান্সি। সো ইনফ্যান্ট অর্থ শিশু, অনেকে জানো হয়তো চাইল্ড বলা হয়, তাহলে ইনফ্যান্সি মানে চাইল্ডহুড বলবো আমরা। ইনফ্যান্সি মানে কি বলবো? চাইল্ডহুড। সিনোনিমাস ওয়ার্ড চাইল্ডহুড। ডিএনএ বর্তমানে তার শুরুতেই রয়েছে, তার শৈশবকালে রয়েছে উইথ প্রোটোটাইপস। প্রোটোটাইপস এর বাংলা লিখতে পারো আদিরূপ। বাংলা কি লিখবা? আদিরূপ বা মূল রূপ।
লিখে ফেলো প্রোটোটাইপ, সবাই লিখো প্রোটোটাইপ। একটু সময় দিচ্ছি তোমাদের। আদিরূপ, আরেকটা কি বলবো? হ্যাঁ, আদিরূপ। আদিরূপ আরেকটা কি? আদিরূপ বা মূল রূপ, মূল নকশা। তাহলে ইংরেজিতে লিখতে পারো an original form of object, an original form or object। মোবাইলে প্রোটোটাইপ দেয় অনেক সময়। হ্যাঁ, যাই হোক, বলেছে কি ডিএনএ কম্পিউটিং বর্তমানে তার শৈশবে রয়েছে উইথ প্রোটোটাইপস, মানে এখনো পর্যন্ত মূল রূপটা, মানে এখনো পর্যন্ত মানুষ এই টাইপের আদি রূপটাই মানুষের কাছে আসছে। যেমন মায়া 2 সাচেস, মানে যেমন মায়া 2 অনলি ক্যাপাবল অফ শোয়িং দ্য কনসেপ্ট, যেটা সক্ষম শুধু ধারণা, কনসেপ্ট মানে ধারণা বা আইডিয়া, কনসেপ্ট মানে আমরা জানি আইডিয়া, শুধু মায়া 2 এটা জাস্ট ধারণাটা, মানে এটা হচ্ছে কি রকম হবে এটা ধারণা দিতে পারে। এখনো পর্যন্ত ডিএনএ কম্পিউটার আসে না পৃথিবীতে। হ্যাঁ, ডিএনএ কম্পিউটার কি এটা পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত ভাবতেছে, এটা ভাবনাটা আসছে, এবার ভেবে ওরা একটা আইডিয়া ক্রিয়েট করেছে, ওটা দিয়ে দেখা যায় এটা এইভাবে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে ডিএনএ কম্পিউটার পৃথিবীতে এখনো আসে নাই। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, যদি ডিএনএ কম্পিউটিং বা ডিএনএ কম্পিউটিং করাটা বা কম্পিউটার আনাটা, মানে যেটা যে পারফেক্ট করা যায়, এটা যদি যথাযথ করা যায়, computers will become capable of holding amounts of information that are hard to imagine by today's standard। বলছে কম্পিউটার ক্যাপাবল হবে বা সক্ষম হবে তথ্য রাখার জন্য, বলছে এমন তো সব তথ্য রাখতে পারবে, এমন তথ্য রাখতে পারবে, সক্ষম হবে যেটা বর্তমানের স্ট্যান্ডার্ডে, বর্তমানের যে আদর্শ যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি, এটাকে দিয়েই তুমি কল্পনা করতে পারবা না। এটা এখন খুবই কঠিন, তুই কল্পনা করাটাই কঠিন। তুমি যে কল্পনা করবা ডিএনএ কম্পিউটার যে একটা আছে, মানে এটা হবে, এটা বর্তমানে স্ট্যান্ডার্ডে আমরা কল্পনাই করতে পারবো না, কল্পনা করাটাই কঠিন বলা হচ্ছে। মানে এমন সব তথ্য রাখতে পারবে ডিএনএ কম্পিউটারে যেটা বর্তমানের স্ট্যান্ডার্ডে কল্পনা করাটাই কঠিন। ক্লিয়ার? স্যার কনসেপ্টের বাংলাটা? কনসেপ্টের বাংলা বলেছি ধারণা, ধারণা বলেছি, আইডিয়া বলেছি, আইডিয়া, ধারণা, কনসেপ্ট। লিখছো সবাই? এরপরে দেখবো আমরা পার্মানেন্ট মুন বেস। পার্মানেন্ট তো আমরা জানি চিরস্থায়ী, মুন মানে চাঁদ, বেস মানে বসতি বলবো, এখানে ভিত্তি বলা যায় বাংলায়। সো মানুষ ভাবতেছে বর্তমানে যে তারা চাঁদে একটা চিরস্থায়ী ভাবে একটা বসতি করবে, হ্যাঁ, ওখানে মানুষ থাকতে পারবে বা বেস করবে। কেমন? ever since setting of human habitation in space, ever since যখন থেকে বলবো আমরা বাংলা, ever since বাংলা কি বলবো? যখন থেকে। সেট আপ মানে আমরা জানি এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা, সেট আপ মানে কি এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা। যখন থেকে মানুষের আবাসস্থল, হ্যাবিটেশন মানে আবাসস্থল বলবো আমরা, আবাসস্থল মানুষ বসবাস করা, বসবাস বলতে পারি, স্পেস মানে মহাশূন্য, ফার্স্ট ইমাজিনড, ইমাজিন তো জেনে আমরা অলরেডি কল্পনা করা। যখন থেকে হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে আবাসস্থল বলেছি, বসবাস বলেছি, লিখে ফেলো। যখন থেকে মানুষ বলেছে মহাশূন্যে থাকার বা বসবাস করার কল্পনা করতে পেরেছে, বসবাস প্রতিষ্ঠা করার কল্পনা করতে পেরেছে, করেছিল, এটা বলতে পারি ইট ওয়াজ থট, এটা ভাবা হতো। থটটা থিঙ্কের পাস্ট টেন্স, দেখো এটা কিসের পাস্ট টেন্স? থিঙ্কের পাস্ট টেন্স। এটা ভেবেছিল, এটা ভাবা হয়েছিল, ইট ওয়াজ থট, এটা ভাবা হয়েছিল যে দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট, চাঁদই হবে প্রথম বস্তু। অবজেক্ট মানে আমরা বলবো বস্তু, অবজেক্টের বাংলা কি বলবো? বস্তু। চাঁদই হবে প্রথম বস্তু টু বি কলোনাইজড। কলোনাইজড ওয়ার্ডটা কলোনি থেকে আসছে। হ্যাঁ, কলোনি অর্থ জানি আমরা উপনিবেশ, কলোনি অর্থ কি? উপনিবেশ। তোমরা উপনিবেশ মানে বুঝো? তোমরা কি উপনিবেশ মানে বুঝো? না স্যার। উপনিবেশ হলো একটা দেশ আরেকটা দেশের অধীনে থাকা, একটা জায়গা আরেকটা দেশের অধীনে থাকা। হ্যাঁ, তার মানে
এক দেশ আরেক দেশের অধীনে থাকলে আমরা এগুলো কি বলি উপনিবেশ বা কলোনি। যেমন আমাদের ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ একসময় ব্রিটিশদের কি ছিল বা ইংল্যান্ডের উপনিবেশ ছিল, তারা ওই দেশ থেকে এই দেশের সবকিছু কন্ট্রোল করতো। ক্লিয়ার? জি স্যার। বলা হচ্ছে কি তখন তুমি ভাবতো যে চাঁদি হবে প্রথম বস্তু যেটা কি করবে কলোনি করা হবে, যেটা উপনিবেশ হবে। হ্যাঁ, সিন্স ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে কাছে। কেন? চাঁদ হলো পৃথিবীর সবচেয়ে কাছে, এবং মানুষ ভাবতো কি চাঁদি হবে প্রথম বস্তু যেটা মানুষ সর্বপ্রথম কি করবে কলোনি বা উপনিবেশ করবে। ইন 1969 সালে when man first walked on the moon, মানুষ প্রথম চাঁদে যখন হাঁটে, a permanent colony suddenly appeared to be very achievable। বলা হচ্ছে কি পার্মানেন্ট কলোনি, চিরস্থায়ী একটা কলোনি বা বসতি বা উপনিবেশ হঠাৎ করেই মনে হয়েছে। অ্যাপিয়ার মানে মনে হওয়া, লিখে রাখো সবাই, অ্যাপিয়ার মনে হওয়া, আর পর্যন্ত লিখবা। সিম আর কি, এস ডাবল ই এম, সিম, অ্যাপিয়ার। মনে হয়েছিল কি হবে এটা খুবই সম্ভব, ভেরি অ্যাচিভেবল মানে খুবই অর্জন করার যোগ্য, এটা অর্জন করা যেতে পারে। হ্যাঁ, এটা চাইলে আমরা অ্যাচিভ করতে পারি, অ্যাপিয়ার মানে কি বলছেন? অর্জন করতে পারি। বলো অ্যাপিয়ার। অ্যাপিয়ার তো বলেছি সিম বা মনে হওয়া। অ্যাপিয়ার মানে কি প্রতীয়মান হওয়া, মনে হওয়া, লিখে ফেলো। অ্যাপিয়ার মানে মনে হওয়া, অ্যাপিয়ার মনে হওয়া। বলে হঠাৎ করে মনে হয়েছিল যে কি আসলেই তো চাইলে আমরা চাঁদকে কি করতে পারি, পার্মানেন্ট উপনিবেশ করতে পারি। However, for a variety of reasons, variety তো জানি আমরা বৈচিত্র্যময়, ভ্যারাইটির বাংলা কি বলি বৈচিত্র্যময়, ডাইভার্সিটি বলি আমরা, এটা আরেকটা ইংরেজি কি বলি ডাইভার্সিটি, ডি আই ভি আই সরি বি ই আর ডি আই বি আর এস আই টি ওয়াই, ডাইভার্সিটি, ডাইভার্সিটি। আমি একটু লিখে দিই তোমাদের জন্য এখানে ডাইভার্সিটি, এই জায়গায় লিখে দিই ডাইভার্সিটি। স্যার ডাইভার্সিটি মানে কি স্যার? তাও সেম, বৈচিত্র্য, বৈচিত্র্যময়। তোমাদের জন্য লিখে দিই একটু আমি এভাবে, ইয়াতে বৈচিত্র্যময়তা লিখতে পারো। অনেক, এটা এখানে বৈচিত্র্য মানে আসলে ভিন্নতা, এখানে ভিন্নতা, এখানে ভিন্নতা বলছে, বুঝছো? ভিন্নতা, বিভিন্ন অর্থে আর কি, বিভিন্ন অর্থে, বিভিন্নতা অর্থে ভিন্ন। সো বৈচিত্র্যময়তা হচ্ছে এটা বেশি কাব্যিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এটা ভিন্নতা হিসেবে রাখো, তাহলে আর একটু ভালো হবে, তোমার জন্য মনে রাখাটা ভালো হবে। সো বলা হচ্ছে কি অনেকগুলো কারণে, তোর মধ্যে কারণগুলো কি কি? কারণ হলো একটা কারণ বলেছি আমরা কি, দেখো তো, দেখি তো এখানে, ফর এ ভ্যারাইটি অফ রিজনস, অনেকগুলো কারণে, বুথ ইকোনমিক্যাল এন্ড টেকনিক্যাল, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত, অনেকগুলো কারণের মধ্যে একটা বলছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণে দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড, এই প্রজেক্ট বা প্রকল্পটা সত্যিকার অর্থে চেষ্টা করা হয় নাই, সত্যিকার অর্থে কখনোই চেষ্টা করা হয় নাই। অ্যাটেম্পট মানে অর্থ জানি আমরা চেষ্টা করা। ক্লিয়ার? However, যাই হোক, নাসা কারেন্টলি তো আমরা জানি প্রেজেন্টলি, কারেন্টলি তো কি প্রেজেন্টলি, বর্তমানে হ্যাজ প্ল্যানস, তার অনেকগুলো পরিকল্পনা রয়েছে, টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড বাই 2024, কনস্ট্রাক্ট তো জানি আমরা নির্মাণ করা, কনস্ট্রাক্ট তো কি বিল্ড, কনস্ট্রাক্ট তো কি বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড, মানে যে নাসা পরিকল্পনা রয়েছে, তারা কি করবে, তারা 2024 সালের ভেতর কি করবে, ওখানে এই যে চাঁদে একটা পার্মানেন্ট কলোনি তারা করবে, এটার একটা পরিকল্পনা তাদের রয়েছে, আর বেশি দিন নাই কিন্তু। দা ইউরোপিয়ান স্পেস টাইম আপ। হ্যাঁ স্যার টাইম আপ। টাইম আপ কই, একটা 40 পর্যন্ত না 30। হ্যাঁ না 40, আর একটু সময় নিই, আমরা এটা শেষ করি, এই প্যারাটা শেষ করি। দা ইউরোপিয়ান স্পেস এজেন্সি, অর্থাৎ ইউরোপিয়ান বা ইএসএ, যেটাকে সংক্ষেপে ইএসএ বলা হয়, মহাশূন্য এজেন্সি যেটা রয়েছে, অলসো তাদের পরিকল্পনা রয়েছে টু কনস্ট্রাক্ট, কি করবে তারা, তারা বিল্ড করবে, তারা তৈরি করবে, কি করবে, কি তৈরি করবে, মুন বেস, একটা কি করবে, চাঁদের বেস বা ভিত্তি বা বসতি করবে, কখন, বাই 2025, 2025 সালের ভেতরে।
জাপান এন্ড ইন্ডিয়া, এই যে আমাদের পাশের দেশ, জাপান এন্ড ইন্ডিয়া অলসো হ্যাভ প্ল্যানস টু হ্যাভ এ বেস বাই 2030। জাপান এবং ভারতেরও পরিকল্পনা রয়েছে, অনেক পরিকল্পনা, তারা একটা বেস বা একটা বসতি করবে চাঁদে 2030 সালের ভেতরে। দ্য বিগেস্ট ব্যারিয়ার টু এ বেস, সবচেয়ে বড় বাধা, ব্যারিয়ার মানে কি বাধা, লিখে রাখতে পারো অবস্ট্যাকল, OBSTACLE, অবস্ট্যাকল। দ্য বিগেস্ট ব্যারিয়ার, প্রধানতম বা সবচেয়ে বড় যে বাধা সেটা হলো এই বসতির বড় বাধা হলো মানি, কি টাকা, সবচেয়ে বড় বাধা হলো টাকা। Many people within NASA, including Buzz Aldrin, have criticized the building of a moon base. বলেছে নাসার ভেতরের অনেকেই, ইনক্লুডিং বাজ অল্ড্রিন সহ, ইনক্লুড মানে এখানে সহ বলেছি, দেখো এখানে বাজ অল্ড্রিন সহ অন্তর্ভুক্ত রয়েছে, হ্যাভ ক্রিটিসাইজ, সমালোচনা করেছে, দ্য বিল্ডিং অফ মুন বেস, একটা মহাশূন্যে মুন বেস করার কি করেছে উনি, একটা সমালোচনা করেছে। সেইং দ্যাট, সে মানে বলা, আমরা জানি কি বলেছে উনি, দেখি তো, উনি বলেছে যে নাসা শুড পুট মোর ফোকাস অন ডিফারেন্ট ইস্যুস লাইক ক্লিন এনার্জি। নাসার অবশ্যই বলেছে আরো বেশি ফোকাস করা উচিত, আরো বেশি কনসেন্ট্রেশন করা উচিত, আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। কোথায় মনোযোগ দেওয়া উচিত? বিভিন্ন ইস্যু বা বিষয়ে, যেমন লাইক মানে এখানে যেমন, লাইক মানে কি, যেমন ক্লিন এনার্জি, বলে বিশুদ্ধ শক্তি, ক্লিন এনার্জি বাংলা বলবো কি, বিশুদ্ধ শক্তি, এগুলোর উপর নাসার কি করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। এই কথাগুলো কারা বলেছে? নাসার অনেকেই। এখানে কে ছিল আবার? বাজ অল্ড্রিনও ছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো এখন? জি স্যার, জি স্যার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা ক্লাস পায় নাই বা যারা একটু সমস্যা হয়েছে মনে হয়েছে, তাদের জন্য আমি রেকর্ডটা রাখলাম আজকে। আমি একটু পরেই তোমাদের গ্রুপ ইয়েতে আপলোড দিব, চ্যানেলে আপলোড দিয়ে তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দিব। বাট তোমাদের যে কাজটা থাকবে সেটা হলো ওয়ার্ড গুলো লিখে ইংরেজি সহ বাংলা সহ তোমরা গ্রুপে আপলোড দিবা, স্যারকে যেন বারবার করে কথাগুলো বলতে না হয়। কাজটা তোমাকেই করতে হবে বা তোমাদেরকেই করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানে রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেস।